আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা কুকিং ওয়ার্ল্ড। অনেক বেশি সুস্বাদু এবং দেখতে লোভনীয় ডিমের কুরমাটা আমি যেভাবে খুব সহজে রান্না করে নিয়েছি ওটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছু গরম হয়ে আসলে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। এখন সিদ্ধ করা ডিম একে একে তেলের মধ্যে দিয়ে দিব। এবার আলতো হাতে ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। এটা কিন্তু কাঁচা রান্না করা যায়, আমার কাছে একটু ভেজে নিলেই ভালো হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে, তাই হালকা ভেজে নিয়েছি। এখন গরম তেলে 2 টুকরা তেজপাতা, 4টা সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়ে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব। এখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব আর কিছু সময় ভেজে নিব। আর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারাও নাও দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এখানে আমি 2 কাপ গুঁড়া দুধ গুলে নিয়েছি, যেহেতু আমি পুরো রান্নাটা দুধ দিয়ে করব। এখন আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত আমার ভাজা হয়ে গেছে। এখন দুধ দিয়ে দিব। দুধ দিয়ে 2 মিনিট মশলা কষিয়ে নিব। এ পর্যায়ে 1/2 চা চামচ ধনিয়া ও 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। এবার ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দিব। দেখুন তেলটা বেশি উঠেছে, তার মানে আমার মশলা কষানোটা একদম পারফেক্ট। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, তারপর মশলার সাথে নেড়ে ছেড়ে দিব। এ পর্যায়ে বাকি দুধ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন আমি 4টা কাঁচামরিচ তার মধ্যে 2টাকে ফাটিয়ে দিলাম। শাহি টেস্ট পাওয়ার জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। এ পর্যায়ে 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চুলা থেকে নামানোর আগে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যতার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।